সালাম আলাইকুম। এসএসসি ২৭ তোমাদের জন্যই আজকে একটি দারুণ ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে ভাইয়া, তোমাদের যে রসায়নের ষষ্ঠ অধ্যায় রয়েছে মূলের ধারণা ও রাসায়নিক গণনা, এই অধ্যায়টির উপরে তোমাদের টেস্ট বলো বা বোর্ড পরীক্ষা বলো, যেটা বলো না কেন, একদম সার্বিক একদম ফাইনাল একটা সাজেশন বলতে পারো সিকিউ এর জন্য। কেমন দেখো ভাই, তোমাদেরকে আমি এই অধ্যায় থেকে মোট ৮টি টপিক দিব। যে ৮টি টপিক পড়লে তুমি এই অধ্যায়ের যতগুলো ম্যাথে আসার মতন টপিক রয়েছে সবগুলো কভার দিতে পারবা। এই অধ্যায়টা তো মেইনলি ম্যাথমেটিক্যাল টার্মই বেশি বা ম্যাথমেটিক্যাল কাজই বেশি করা লাগবে আর কি। থিওরিটিক্যাল টার্ম খুবই কম, বাট ম্যাথমেটিক্যাল থাকলেও সবগুলো কিন্তু কনসেপ্ট থিওরিটিক্যাল ক্লিয়ার থাকা লাগবেই। আমি তোমাকে আমার ৮টি টপিক বলে দিব, যে ৮টি টপিক পড়লে তুমি ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যেই টাইপই আসুক না কেন তুমি অ্যান্সার করে আসতে পারবে। এবং এই ৮টি টপিক বলার পরেও তোমাদের জন্য এই যে ৮টি টপিক তুমি প্র্যাকটিস করবা বা তুমি জানবা কীভাবে যে ৮টি টপিক থেকে প্রশ্ন কীভাবে আসে বা প্রশ্নটা কেমন হয়, এটা জানার জন্য তোমাদেরকে আমি কিছু বোর্ডও লিখে দিব, বা যে রিসেন্ট বোর্ড অর্থাৎ গত তোমাদের প্রিভিয়াস সালে আসছিল বা কোন কোন জায়গা থেকে এই প্রশ্নগুলো কীভাবে আসছে, কথার ভাষা কেমন হয়, এগুলো বোঝার জন্য দিয়ে দিব। তো তাহলে কী হবে, তুমি এই টপিকগুলো বুঝতে পারবে এবং এরপর যখন এই ম্যাথগুলো বা এই সৃজনশীলগুলোতে যাবা তখন তুমি এই ভাষাও সহজে ধরতে পারবা। কারণ থিওরি জানলেই বা ম্যাথ করতে পারলেই হয় না, সেটা অ্যাপ্লিকেশনও করতে হবে ম্যাথে, তাই না? তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগে বলে রাখি, দেখো ভাই, তোমরা যারা এখনও আমাদের পেজে যুক্ত হওনি বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তো দেখো ভাইয়া, এই অধ্যায়টিতে মোট যে 8টি টপিক রয়েছে তার মধ্যে প্রথম একটা হচ্ছে তোমার পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা নির্ণয় করতে হয়। দ্বিতীয় যেটা টপিক রয়েছে ভর নির্ণয় করতে হয়, অর্থাৎ W=LCM/1000 যে সূত্রটা রয়েছে, এখান থেকে তোমার ভরও চাইতে পারে, ঘনমাত্রা চাইতে পারে, আয়তন চাইতে পারে, এই একটা টাইপ। তৃতীয় টাইপ হচ্ছে দ্রবণ প্রস্তুত করতে পারে, তোমাকে বলতে পারে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের বা কোনো একটা লবণের বা কিছু একটার এতটুকু এত মোলার দ্রবণ প্রস্তুত করতে, তো কতটুকু ভর লাগবে বা যাই লাগুক সেটা থেকে হিসাব করে জাস্ট তোমাকে কীভাবে দ্রবণ প্রস্তুত করতে হবে, এই টাইপের একটা ম্যাথ কিন্তু আসে বোর্ডে। এরপর আছে শতকরা পরিমাণ নির্ণয়, কোনটা কত পার্সেন্ট আছে বা শতকরা সমৃদ্ধি কতটুকু কি আছে, এটা কিন্তু আরেকটা টাইপ। এরপরে আসবে আণবিক সংকেত, অর্থাৎ এখানে আণবিক সংকেত বলতে আসলে স্থূল সংকেত যেটা আছে এটাও কিন্তু এর মধ্যে পড়ে যায়, কারণ স্থূল সংকেতের পরে তোমাকে হচ্ছে আণবিক সংকেতটা বের করতে হয়। তাই আমি আণবিক সংকেতটা দিয়ে দিয়েছি, তুমি আণবিক সংকেত যদি পারো স্থূল সংকেত এমনিতেই ইনশাল্লাহ পারবা। এরপরে বলি তোমাকে, দেখো ঘনমাত্রা নির্ণয়, অর্থাৎ ওই যে সূত্রটা বললাম ওই সূত্রটা থেকে তুমি ঘনমাত্রা নির্ণয় করবা। তোমাকে এই ঘনমাত্রা নির্ণয় এটা কিন্তু প্রায়ই আসে। এরপরে আছে তোমার মিশ্রণের প্রকৃতি নির্ণয়, অর্থাৎ তুমি যে ম্যাথগুলো করতেছে ঘনমাত্রা দিয়ে, তোমাকে দুইটা যৌগ দিয়ে দিয়েছে, সেই দুইটা যৌগের মধ্যে কোনটা অবশিষ্ট থাকবে, কোনটা বেঁচে থাকবে বা অবশিষ্ট থাকবে, সেখান থেকে তোমাকে বলতে হবে যে এই দ্রবণের প্রকৃতিটা এমন। এটা আসলে লিমিটিং বিক্রিয়কের ধারণা থেকে তুমি ইজিলি করে ফেলতে পারো। যদি ওটা লিমিটিং আলাদা আমি একটা টপিক রাখছি, তাও এটাকে একটু সাইডে নিয়ে আসছি আর কি, এটা অনেকবার আসে, ঠিক আছে? তো এই যে নিজের বোর্ডগুলো দেখতেছো, এটা আবার মিশ্রণের প্রকৃতির বোর্ড মনে করো না, এগুলো আমি ওভারঅল একটা বোর্ড দিয়ে দিচ্ছি আর কি, পরে দেখাচ্ছি। লাস্টে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কনসেপ্ট, এই অধ্যায়টা তোমাকে যদি করতে হয় বা তুমি এই অধ্যায়টাকে কোনোভাবে গুরুত্ব দিতে চাও, তাহলে এই টপিকটা তুমি কোনোভাবে স্কিপ করতে পারবে না। কারণ এইখান থেকে তোমার বিভিন্ন ধরনের ভাষা ইউজ করে, বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন আসে। তো তুমি লিমিটিং বিক্রিয়কের ম্যাথ বা লিমিটিং বিক্রিয়কের যে কনসেপ্ট সেটা যদি তুমি ক্লিয়ারলি জানো, তাহলে এই 3 ধরনের যেভাবে আসে এগুলো তুমি আরামে পারবা। এই লিমিটিং বিক্রিয়ক থেকে মেইনলি দেখো ভাইয়া, এমনটা বলে যে কি পরিমাণ লবণ উৎপন্ন হয়, আবার বলতে পারে যে কোনটি লিমিটিং বিক্রিয়ক সেটা বের করো, যেটা সবচেয়ে সহজ আর কি, কম লাগে। আর লিমিটিং বিক্রিয়কের আরেকটা আছে যে প্রত্যাশিত উৎপাদ তৈরি করতে পারবে কিনা, প্রত্যাশিত উৎপাদ তৈরি হবে কিনা। তো এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো যদি তুমি করতে পারো, তোমার বোর্ড বলো বা টেস্ট পরীক্ষা বলো, সব জায়গাতেই তুমি ইনশাল্লাহ ফুল কমন ফেলে দিয়ে আসতে পারবা। এবং এই টপিকগুলো থেকে যেই সৃজনশীলগুলো আসে, এগুলো আসলে কোন ভাষা দিয়ে আসে বা কোন প্যাটার্নে আসে, কীভাবে কথাগুলো দিয়ে তোমাকে চাই ম্যাথগুলো, তুমি মেনলি লিমিটিং বিক্রিয়ক কি জানো, কীভাবে বের করতে হয় সেটাও জানো, বাট তোমাকে প্রশ্নের ভাষা এমনভাবে দিয়েছে তুমি বুঝতেছো না যে আসলে কোন প্যাটার্নে আমি আগাবো, কোন দিকটা দিয়ে আমি অগ্রসর হতে থাকবো। তো দেখো, এই জন্য আমি কিছু সৃজনশীল লাগিয়ে দিয়েছি, এগুলো সবই হচ্ছে লেটেস্ট, অর্থাৎ রিসেন্ট যেগুলো আসছে সেগুলোর মধ্যে দিয়েছি। ভাই তুমি এখন বলতে পারো যে ভাই গত বছর যেগুলো আসছে সেগুলো আসবে না, ঠিক আছে, গত বছর যেই কথা দিয়ে আসছে সেই কথা দিয়ে আসবে না, বাট যেই প্রশ্নগুলো রয়েছে বা যে টপিকগুলো আছে এই টপিকের বাইরে তো তোমার বইয়ের কোনো টপিক নাই, সো এই টপিকগুলো থেকে এখানে এইরকমভাবেই আসবে। তো তুমি যদি এইগুলো দেখতে পারো বা এই সৃজনশীলগুলো দেখো, তাহলে তুমি এই টপিকগুলো থেকে কোন ভাষায় তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে বা তোমাকে কীভাবে ম্যাথটা করতে হবে, তোমার ভাষা বুঝতেও সহজ হবে। তো কোন সেই বোর্ডগুলো, প্রথমত তুমি যশোর বোর্ড 25, ঢাকা বোর্ড 25, রাজশাহী বোর্ড 25, দিনাজপুর বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 25, কুমিল্লা বোর্ড 25 এবং বরিশাল বোর্ড 25, এই 25 সালের যে বোর্ডগুলো রয়েছে এই বোর্ডগুলোতে যে সৃজনশীলগুলো আছে, তুমি এইগুলোর ভাষা, এইগুলোর কনসেপ্ট, এইগুলো থেকে কীভাবে ম্যাথ করতে হয় এগুলো যদি তুমি দেখতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার হয়ে যাবে। তো আমরা নেক্সট যে ভিডিওগুলোতে আসবো এই অধ্যায়টা নিয়ে, সেখানে তোমাদের এই টপিকেরগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো থেকে আমরা এই বোর্ডের প্রশ্ন একটু সলভ করিয়ে দিব, যাতে তুমি
যদি বুঝতে নাও পারো সেখান থেকে, তাও তুমি যেন আমাদের এই ভিডিওগুলো দেখলে সেগুলো থেকেও বুঝে ফেলতে পারো। ঠিক আছে? তো যারা এই টপিকগুলো করতে পারবা ইনশাল্লাহ এই অধ্যায় থেকে ফুল কমন পাবা সৃজনশীল ইনশাল্লাহ।